মফস্বল থেকে কলকাতায় স্বপ্ন নিয়ে এসেছিলেন সাবালক হওয়ার আগেই। ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু মাত্র ১৯ বছরেই এমন সব অভিজ্ঞতা হল যে থমকে যেতে বাধ্য হলেন নিজেই। কিন্তু থেমে গেলে চলবে কি করে? তাই একটা বিরতি নিয়ে ফের নতুন করে চেষ্টা করতে শুরু করলেন। তারপরই অনির্বাণ ভট্টাচার্যের বল্লভপুরের রূপকথা ছবিতে সুযোগ পেলেন। কিন্তু সে তো কয়েক সেকেন্ড মাত্র। তাতেই কেল্লাফতে একেবারে নায়িকার চরিত্র উঠে এল হাতে। তালমার রোমিও জুলিয়েট সিরিজে জাহানারার চরিত্র। নায়িকা হিসাবে প্রথম কাজ, তাতেই পর্দায় সাহসিনী। চুম্বন থেকে অন্তরঙ্গ দৃশ্যে কোনো ছুতমার্গ রাখেননি হিয়া রায়। আনন্দবাজার অনলাইনের প্রশ্নের সামনে অভিনেত্রী। প্রশ্ন, তালমার রোমিও জুলিয়েট মুক্তির পর কতটা বদল হল জীবনে? হিয়া, অনেকটাই বদলেছে জীবন। এক সময় ভাবতাম এসভিএফ কিংবা হইচিয়ের সমাজ মাধ্যমের পাতায় কবে আমি নিজেকে দেখতে পাব। এখন সিরিজের পোস্টারে নিজেকে দেখতে পাচ্ছি। ভালো লাগছে। লোকজন রাস্তায় চিনতে পেরে এগিয়ে আসছেন। বাবা মাকে লোকজন জিজ্ঞেস করছে। তারা গর্ব অনুভব করছেন। প্রশ্ন, শুরুর দিনের গল্পটা ঠিক কেমন ছিল? হিয়া, আমি মধ্যম গ্রামের মেয়ে। স্কুলের পড়াশোনা সেখানেই। দশম শ্রেণীতে পড়ার সময় সাধারণ ক্যামেরায় ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতাম। সেখান থেকে বেশ কিছু চিত্রগ্রাহকের আমার ছবি পছন্দ হয়। তখন কিন্তু টাকা পয়সা তেমন উপার্জন হতো না। উচ্চ মাধ্যমিকের পর মডেলিং শুরু করি। কলেজ শেষ হল 2022 সালে। তারপর থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করলাম। প্রশ্ন, তাহলে কি মডেলিং করে উপার্জন করা সহজ নয় বলেই অভিনেত্রী হওয়া, নাকি প্রথম থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল? হিয়া, সেই স্কুলে পড়ার সময় থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছে আমার। কিন্তু চাইলেই তো অভিনেত্রী হওয়া যায় না। আমার পরিবারের কেউ এই জগতের সঙ্গে যুক্ত নয়, তাই কোন রাস্তায় যে যাব সেটা পরিষ্কার করে বুঝতে পারছিলাম না। গোটাটাই ধোঁয়াশা ছিল আমার কাছে। কিন্তু মডেলিংয়ের প্রস্তাবটা পেতেই আর ৭-৫ ভাবিনি। শুরু করে দিয়েছিলাম কাজ। সেখান থেকে প্রস্তাব আসতে শুরু করে। প্রশ্ন, খুব বেশি দিন তাহলে হয়নি নায়িকা হওয়ার চেষ্টা করছেন? কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন? হিয়া, ছোটবেলা থেকে চাকুরিজীবী পরিবারে বড় হয়ে ওঠা। বাবা আয়কর দপ্তরের আধিকারিক। তাই সেইভাবে কারো সাহায্য পাইনি। যা করছি নিজের চেষ্টায়। এমনকি বাবার আপত্তিও ছিল। প্রথম দিকে মোটেও চাইতেন না এই পেশায় আসি। চাইতেন সরকারি চাকরি করি। প্রস্তুতির জন্য বিশেষ ক্লাসেও গিয়েছিলাম। ১ মাস করেই চলে আসি, মন বসাতে পারিনি। প্রশ্ন, তালমার রোমিও জুলিয়েটের প্রস্তাবটা পেলেন কিভাবে? হিয়া, আমি জাতিস্বর সিরিজে একটা পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলাম। এছাড়াও এসভিএফের একটা ধারাবাহিক সদ্য শুরু করেছিলাম। তখন অডিশনের ডাক আসে। অনির্বাণদা ও অর্পণদার প্রথমে বাড়ি ভালো লেগে যায়। আমাকে জাহানারার চরিত্রে বেছে নেন। প্রশ্ন, তাহলে সেভাবে অভিনয় শেখা হয়নি বলা যায়? সিরিজটা করার সময় অনির্বাণ ভট্টাচার্যের থেকে কি শিখলেন? হিয়া, হ্যাঁ ঠিক। আমি থিয়েটার করিনি, অভিনয়ের কোনো প্রথাগত শিক্ষা নেই। তাই সিরিজটা শুরু হওয়ার আগে প্রায় ৪ থেকে ৫ মাস কর্মশালায় যোগ দিয়েছিলাম। তখনই অনির্বাণদা হাতে ধরে সবটা শিখিয়েছেন। চরিত্রটা কেমন সে সব কিছু বুঝতে সাহায্য করছেন। অর্পণদা পরিচালক অনেক সাহায্য করেছেন। আর শুটিং চলাকালীনও অনির্বাণদার কথা শুনে চলেছি। প্রশ্ন, প্রথম কাজ, সেখানেই বেশ অনেকগুলো চুম্বনের দৃশ্য, অন্তরঙ্গ মুহূর্ত ছিল, বাবা মা দেখছে। হিয়া, মৃদু হেসে, আসলে তারা দেখছেন আমি পরিচিতি পাচ্ছি। লোকে আমাকে চিনছে। তাই আগে যে চিন্তাভাবনা ছিল তাদের সেগুলো পরিবর্তন হচ্ছে। প্রশ্ন, নায়িকারা সাধারণ নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন থাকেন। বাংলা সিরিজে বা সিনেমায় নায়িকাদের সচরাচর খোলামেলা দৃশ্যে খুব একটা দেখা যায় না। আপনি তাহলে একটু বেশিই সাহসী। হিয়া, আমাদের সিরিজে ভালোবাসার উদ্যাপনটাই দেখানো হয়েছে। এর মধ্যে অশ্লীলতা ছিল না। তাই চরিত্রের প্রয়োজনে আমরা তেমন দৃশ্যে অভিনয় করেছি।
তবে সব কিছুরই একটা সীমা থাকে। আমার পরিচালক কখনো সেই সীমা অতিক্রম করতে বলেননি বলেই এত সহজে করতে পেরেছি। প্রশ্ন: সিরিজে একটা আবেগঘন মুহূর্তে নায়কের সঙ্গে আপনাকে দেখা যায় অন্তর্বাস পরিহিতা অবস্থায়। কোনো পূর্বপ্রস্তুতির প্রয়োজন ছিল? কিয়া, বেশ কয়েক মাসে ধরেই কর্মশালা চলেছে। তখনই দৃশ্যটা বোঝানো হয়েছিল আমাদের। কিভাবে শ্যুট করা হবে সেটা বোঝানো হয়। খুব টেকনিক্যালি শ্যুটটা করা হয়। সেই কারণে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আর আমার যে নায়ক, সেও মধ্যমগ্রামের ছেলে। ওর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমাদের দেখা সাক্ষাৎ হতো, আড্ডা হতো। তাই ওই ইতস্তত বোধটা ছিল না। প্রশ্ন: আপনি কি নিজেকে বোল্ড অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? কিয়া, খানিক ভেবে, আসলে বোল্ড কথাটা অর্থ তো সাহসী। আর আমি নিজেকে সাহসী বলেই মনে করি। জাহানারা চরিত্রটা যেমন, আমি সেভাবেই নিজেকে পর্দায় তুলে ধরেছি। প্রশ্ন: খুব অল্প বয়সে কাজ শুরু করেছেন। ইন্ডাস্ট্রিতে সব অভিজ্ঞতাই কি খুব মধুর? কিয়া, না একদম নয়। ফুলের পাপড়ি দিয়ে সাজানো রাস্তা পেয়েছি তেমনটা নয়। 2019 সাল থেকে একটু একটু করে কাজ করছি। অডিশন দিতে আসতাম কলকাতায়, কখনো একা, কখনো মাকে নিয়ে আসতাম। আর টলিপাড়ায় এত ব্যাঙের ছাতার মতো প্রযোজনা সংস্থা আছে যা নবাগতদের বিভ্রান্ত করে। যাঁদের কিছু করার নেই তারা তো বিশ্বাস করেন। এসব জায়গা থেকে অনেক কুপ্রস্তাব পেয়েছি। আমাকে শুনতে হয়েছে, মা বাবাকে সঙ্গে নিয়ে ঘুরলে কাজ পাবে না। সবাইকে আপোস করতে হয়, এমনও শুনেছি যত বড় অভিনেত্রী আছে সবাই এভাবেই বড় হয়েছে। আমি তখন খুব ভেঙে পড়েছিলাম। কেউ আমার প্রতিভা দেখতে চাইছে না, বলছে ওইটা করতে পারব কিনা।